রীতি ভেঙে ৩ মাসের বদলে ৬ মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্স। মিলেছে রেকর্ড পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এটিএম নিজাম। এবার রীতি ভেঙে ৬ মাস পর দান বাক্স খোলা হলো কেন? টাকা গণনা কার্যক্রম কখন নাগাদ শেষ হতে পারে? আসলে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের টাকা প্রতি ৩ মাস অন্তর অন্তর গুণা হলেও এবার বিভিন্ন কারণে ফসল কাটা, হাওড়াঞ্চলের বুড়ো ধান কর্তন, নির্বাচন উত্তর পরিস্থিতি সব কিছু মিলিয়ে এবার ওই টাকা গণনার কাজটি বিলম্বিত হয়েছে। এর আগে যখন টাকা গণনা করা হয় তখন এই ৬ মাস আগে ১১,৭৮,০০,০০০ টাকা ওই দান বাক্স থেকে মিলেছিল, আর আজকে ওই একই বাক্স থেকে মিলেছে ৪৩ বস্তা টাকা, মানে বিপুল অঙ্কের টাকা। আমি যদি একটু ওই কথা বলি, যে ব্যাংকে টাকা জমা থাকে কিশোরগঞ্জ রূপালী ব্যাংকে, সেই রূপালী ব্যাংকের এজিএম মহোদয়কে আমি জিজ্ঞেস করব যে এই পর্যন্ত কত টাকা জমা হয়েছে পাগলা মসজিদের। এই মুহূর্তে আমাদের ব্যাংকে তো ৩ মাস অন্তর অন্তর আমরা টাকাগুলি জমা করি। এই গত তারিখে আমরা ১১,৭৮,০০,০০০ টাকা পেয়ে ৩৬ লক্ষ। এই মুহূর্তে সর্বশেষ হ্যালো, তো এখন আমরা একটু দেখাবো যে এই যে টাকা গণনার কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীরা, বিশেষ করে পাগলা মসজিদ সংশ্লিষ্ট ওই মসজিদ, মাদ্রাসা এবং ব্যাংকের কর্মকর্তারা ওই টাকা গণনায় অংশ নিয়েছেন। ওই যে দেখতে পাচ্ছেন যে প্রায় ২৫০ লোকজন ওই টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। তো রাব্বি টাকা গণনার কাজ হয়তো রাত ৮টার দিকে শেষ হবে। নিজাম, আপনাকে ধন্যবাদ।